বিশেষ পূজার্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে সাড়ম্বরে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সকাল থেকেই গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তের ভক্তরা পূজোয় অংশ নিতে এবং আশীর্বাদ লাভের আশায় সংঘ প্রাঙ্গণে ভিড় জমান। সকাল 10টা নাগাদ শুরু হয় বিশেষ পূজার্চনা ও যজ্ঞ। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ভজন কীর্তনের মাধ্যমে পুরো প্রাঙ্গণ ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের সংখ্যা আরও বাড়তে থাকে। দুপুর 1টা নাগাদ শান্তিপূর্ণ ও ভক্তদের শৃঙ্খলাবদ্ধভাবে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। কল্পতরু উৎসব উপলক্ষে গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে মঙ্গলবার থেকেই একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতা সহ নানান জনকল্যাণমূলক অনুষ্ঠান। বৃহস্পতিবার ছিল এই উৎসবের শেষ দিন, ফলে স্বাভাবিকভাবেই এদিন শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় উৎসবের পাশাপাশি সমাজ সেবার মাধ্যমে মানুষের পাশে থাকাই তাদের মূল লক্ষ্য। শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ আমাদের প্রতি বছরের ন্যায় বাৎসরিক অনুষ্ঠান এবং সেই সঙ্গে কল্পতরু উৎসব হয়। কল্পতরু উৎসবের হচ্ছে নির্দিষ্ট দিন 1 জানুয়ারি এবং শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ বেলুর মঠের অনুমোদিত যতগুলো প্রতিষ্ঠান আছে সব জায়গাতেই কিন্তু আজকে কল্পতরু উৎসব হয়। সেই উপলক্ষে আমাদের গত 30 তারিখ থেকে শুরু হয়েছে রক্তদান শিবির, গতকাল ছিল বস্ত্র বিতরণ, আজকে নরনারায়ণ সেবা। এই উদ্দেশ্যে আমাদের গঙ্গারামপুরবাসী সবাইকে আমরা সাধ্যমতো প্রসাদ বিতরণ করি। প্রায় আমাদের 4000 লোকের আমরা আয়োজন করেছি, আরও আমাদের 1000 লোকের জিনিস রেডি করা আছে, যদি দরকার হয় আমরা আবার রান্না করে দেবো। মানে দিনে দিনে চলছে, মানে আমরা 2000-এর মতো দিয়ে শুরু করেছিলাম, কিন্তু 2500, 3000 এবার মনে হচ্ছে দেখুন প্রায় স্টেডিয়াম বন্ধ, লাইন পড়ে গেছে। আমাদের ছিল 2:30টা পর্যন্ত দেবো, কিন্তু আমরা সেই নিয়মটা রাখতে পারবো না। আমাদের যতক্ষণ স্টক আছে আমরা দিয়ে দেবো। আমাদের প্রার্থনা করি, আপনারা প্রার্থনা করেন আমাদের যেন দিনে দিনে শ্রীবৃদ্ধি, আমরা যত সংখ্যক লোককে সেবা দিতে পারি আমরা যেন পারি। ঠাকুরের কৃপায় মানুষ সুস্থ থাকুক, এটা কি ঠাকুরের কৃপায় মানুষ? আমাদের তো আজকে আমাদের ঠাকুর বলছেন যে তোদের চৈতন্য হোক, অর্থাৎ আমরা ঠাকুরের কাছে ধন দৌলত চাই না, আমরা চাই আমাদের বিবেক জাগ্রত হোক, আমাদের চৈতন্য হোক। এটা আমাদের ঠাকুর এটাই বলেছেন যে আমরা ঠাকুরের কাছে মানত করে যে আমরা আমাদের রামকৃষ্ণ সেবার সঙ্গে কিন্তু বলে আমাদের গুরুদেবরা যে কার ছেলের অসুখ, কার চাকরি হচ্ছে না, এই প্রার্থনা কেউ করবেন না, কারণ এই হাত আমাদের নেই। আমাদের কথা হচ্ছে আমরা স্বামীজির আদর্শে নরনারায়ণ সেবা করি, মানুষের সেবা করার চেষ্টা করি যতটুকু পারি। আমরা দান করি না, আমরা যেমন অনেকে বস্ত্র দান করে, আমাদের মহারাজ বলছে না, তুমি বস্ত্র যাদেরকে দিচ্ছ তাদের শিব জ্ঞানে জীব সেবা, তাদেরকে আমরা প্রণাম করে বস্ত্র দিই, এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, আপনার নাম কি আর আপনি কি পদে রয়েছেন? আমার নাম বিবেকানন্দ কুণ্ডু, আমি বর্তমানে সভাপতি, ইনি হচ্ছে সম্পাদক। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।